বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 16/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের কাছে যে আশা নিয়ে মানুষ আসতেছে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দিন, পূরণ করে দিন, পূরণ করে দিন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আপনারা চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261 আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। অনেকেই বলে যে আপা বিভিন্ন জায়গায় যে আপনি বিজ্ঞাপন দেন, বিভিন্ন লোকেশনে যান, আসলে ওই সময়টা নাই। তাছাড়া আমি তো সবসময় মনে করি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে। তো এই হাতে হাতে যদি আমরা আমাদের যে প্রফেশনটা আমরা তুলে ধরি, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এখান থেকে আর একটা সাইড তো আছেই বিনোদনের, বিনোদনের জন্য তো সিনেমা নাটক আছেই, তাই না? আর হ্যাঁ, এখন মানুষ সব খালি বিনোদন প্রিয়। তো বিনোদন প্রিয় ঠিক আছে, বাট আমি মনে করি যে দৈনন্দিন কাজের যেই পরিধিটা সেইটা বাড়িয়ে দিতে হবে। যেমন আমি আমার প্রফেশন, যেই প্রফেশন আছে ছড়িয়ে দিতে হবে, যেটা মানুষের কল্যাণ হবে। তো আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি ভিজিট করে আপনারা আমাদেরকে বায়োডাটার ছবি দিতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদের সেবায় আছি। এই মুহূর্তে আমার এক ভাই কানাডাতে আছে, ওনার বয়স 50, 5 ফিট 6 মতো লম্বা, হাইট একটু কম। উনি এই মাসেই আসতেছে, খুব জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে। গরিবের মেয়ে হোক, কিন্তু সুন্দর মেয়ে চাচ্ছে। আর আরেকটা ভাই আমেরিকা সিটিজেন, উনি এখন দেশে, কালকে আমার সাথে এসে দেখা করলো, ওনারও বয়স 50। তো উনি বলতেছে যে আপু, এত যারা পেঁচাপেচি করবে, এত খোঁজখবর নিবে লং টাইম, সেই পরিবারগুলি আমাকে দিবেন না, আমাকে একটা ভালো যে মেয়ে নিজে ডিসিশন নিবে। হ্যাঁ, অনেক সময় আছে নিজে ডিসিশন নিয়ে কিন্তু অনেক কিছু হয়। তো যাক, সেটা তো এই দুইটার জন্য এত সুন্দর। আমার এক বোন, মাই গড, আল্লাহ, ওই বোনটা ডেনমার্কে আছে, ওর বয়স 50। আপু, আমি ডেনমার্কে আছি, তুমি ডেনমার্কের কোনো পাত্র দাও। ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, আরেকটা ভাই, ওনারা সপরিবারে আমেরিকা সিটিজেন, এই সপ্তাহে আসছে। তো বাবা এসে দেখা করলো, ওনার মেয়ের জন্য যেটা চাচ্ছে উনি লিখে দিচ্ছে, আমি পাত্র চাই, উচ্চশিক্ষিত উচ্চ বংশীয় মুসলিম পাত্রীর জন্য পাত্র চাচ্ছে। উনি পাত্রী হচ্ছে এবার বায়ো মেডিকেলে সায়েন্সে, সে পিএইচডি কমপ্লিট করছে, বয়স হয়ে গেছে 33। হ্যাঁ, ইউসিএসএফ করা 2024-এ। তো মেয়েটা আমি দেখছি খুবই সুন্দর, মার্জিত, মানে ওর লেখাপড়া ছাড়া আর কোনো কিছু তার মাথায় নাই। এখন পিএইচডি কমপ্লিট হয়েছে, এখন বলছে যে আন্টি আমার জন্য ভালো পাত্র দেখেন, ওর বাবাকে পাঠাইছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওর জন্য আমেরিকা থাকা পিএইচডি বেশি প্রেফারেন্স দিচ্ছে, বা আমেরিকাতে আছে অনেক পাত্র যারা সিটিজেন মেয়ে খুঁজছেন, আপনারাও কিন্তু চাইতে পারেন ইনশাল্লাহ। আরেকটা ভাই, ওনার
ওনার আর কি শালির জন্য আসছে, দুইটাই বোন, ওরা সাদাবাদে নিজের বাড়ি 5 তলা। বড় বোনটা বিয়ে হয়েছে, আর ছোট বোন, মা বাবা দুইজনই মারা গেছেন। দুইটা বোনই আমার অফিসে আসছে, এত অমায়িক, মানে এই আমি কি বলবো, এত বিনয়ী মেয়ের, দুইটা মেয়ে। বড়টার বিয়ে হয়েছে, এখন ছোট বোনটা আবার জবও করতেছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে। বাবা মা নাই, কিন্তু মেয়ে দুজনেই দুইটা ফ্ল্যাটও আছে এবং ওই বাড়িগুলি ভাড়া পায়, সেভাবে চলে। আর দুইটা মেয়ে চাকরিজীবী, মার্জিত মেয়ে, খুবই বিনয়ী মেয়ে বলবো। এই টাইপের মেয়ে অনেকে আপনারা চান। মানে ও বলতেছে যে আন্টি, আমার বোন, আপনি যদি মনে করেন যে, হ্যাঁ, আর ভাই আসছে একটু ফোন। হ্যালো, আসসালাম, কি আসছেন অফিসে? আছেন, আমি আসতেছি, আসেন। তা বিনয়ী মেয়ে যদি কেউ চান, আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরেক ভাই খুব অস্থির হয়ে গেছে, সে হচ্ছে আপনার পুলিশ অফিসার, কমিশনার, পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওনার মেয়ে হচ্ছে লয়ে ফাইনাল ইয়ারে আছে, বসুন্ধরাতে বাসা। ওনার 3টাই মেয়ে, এটা বড় মেয়ে, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। তো ভাইয়ের বাসায় ইনভাইট করেছে, গেলাম। তো খুব ভালো ফ্যামিলি, আমার মনে হয় এরকম। উনি যেটা চাচ্ছে, মানে মানুষের তো চাওয়া পাওয়া থাকে, উনি চাচ্ছে দেশে যদি হয় বিসিএস অফিসার, আর বিদেশে যদি হয় আমেরিকা, লন্ডন, কানাডা, এদিককার দিতে পারে। মেয়েটা ব্যারিস্টারি করে, তো ব্যারিস্টারি পড়ার ইচ্ছা আছে। তারপরে ওর বাবা বলছে যদি ছেলে না চায় তাহলে আমার দরকার নেই, আমার মেয়েকে বিয়ে দিব। এই মেন্টালিটি আর কি বাবাটা, যে লেখাপড়া নিয়ে এত মাথা ব্যথা, যে বিয়ের পরে মেয়েরা আসলে লেখাপড়াটা একটু ঝামেলাই হয় শ্বশুর বাড়ি যে। তো সেই জন্য কিন্তু অনেক ভাইরা বোনরা তাদের মেয়েকে লেখাপড়া মাস্টার্স করায় চাকরি দিয়ে তারপরে খোঁজে, সেটা কিন্তু অনেক বড় ভুল করেন। কারণ বয়সটা মেয়েদের একটা ফ্যাক্ট। আপনারা কি জানেন, আমি প্রতিদিন পাত্রী পাচ্ছি আপনার 30 থেকে 40-45-এর মধ্যে। সেই মেয়েরা অবিবাহিত, ওরা চাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হাই লেভেলের, কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হাই লেভেলের ছেলেরা চাচ্ছে যারা একটা মোটামুটি ইন্টার অনার্স পরে, এরকম মেয়ে যারা সাংসারিক ঘর সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, এই মেন্টালিটি। সেজন্য কিন্তু বিয়েটা কঠিন হয়ে যাচ্ছে। তো বিয়েটা যত সহজ হবে সমাজের জন্য কিন্তু মঙ্গলজনক, এবং পরিবার যত তাড়াতাড়ি গঠন হবে, একটা পরিবার শান্তি থাকলে সমাজ শান্তি, সমাজ শান্তি থাকলে দেশ শান্তি, এটাও মনে রাখতে হবে। তো সেজন্য যারা একদম মাস্টার্স কমপ্লিট করেই বিয়ের চিন্তা ভাবনাটা না করে, আপনি অনার্স থাকা অবস্থা আপনারা চেষ্টা করেন, আমার মনে হয় আপনাদের জন্য ভালো কিছু হবে। আরেক শিল্পপতি, ওনাদের গুলশানে বাসায়, বিশাল বড়লোক। ছেলেটা হচ্ছে শিল্পপতি, ছেলে 6 ফিট 2 মতো লম্বা, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, 33-এর মতো বয়স। ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে। ওনারা আনম্যারিডই নিবে, কারণ ওনারা বলছে যে আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমাদের মেয়েটা একটু ফলস করছে, সেজন্য আমরা আবার তার সাথে। আরেকটা পুরান ঢাকা থেকে, মেয়েটা উজ্জ্বল শ্যামলা, 5 ফিট 5-এর মতো লম্বা, MBA করা, দুইটাই বোন। ওর এখানে নিজস্ব বাড়িটারি আছে। শ্যামলা মেয়ে যদি কেউ চান, আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে ডেন্টিস্টের হচ্ছে, এত সুন্দর একদম লম্বা চোরা মেয়েটা। ওরা চাচ্ছিল দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে। মেয়ের বয়স মাত্র এবার 23 চলে মনে হয়, দেখি 2000 কততে জন্ম। তো ডেন্টিস্ট মেয়ে আছে, আর ডাক্তার তো অনেক অ্যাভেলেবেলই আছে। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ মিলে। মেয়ে 2000 সালে, 5 ফিট 6 লম্বা মেয়েটা। তো ডেন্টিস্ট মেয়ে অনেকেই চায়, আপনারা একটু যোগাযোগ করেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আমি সকলের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আপনাদের মনের অন্তরের দোয়া থেকেই হয়তো আল্লাহ মানুষ ভালো রাখবে সবাইকে। সবসময় মনে রাখতে হবে, আমরা এই ক্ষণিকের দুনিয়া আসছি একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আমরা কখনো মানুষকে ক্ষতি করব না। এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শান্তিময়, এটা সবসময় মনে রাখতে হবে। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকব। আমাদের সমস্ত কিছু সফলতা আসবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে নাই। কোনো খারাপ অভ্যাস তৈরি করবেন না। হ্যাঁ, কিছু অভ্যাস হয়ে গেছে আমার, এই যে ফেসবুকে ছবি ছাড়া বা সারাক্ষণ, কিন্তু আমার তো এটা প্রফেশন, আমার তো সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ইমেল চেক করতে হলে, এই যে ছোট্ট একটা মোবাইলের ভিতরে আমাদের দুনিয়াটা চলে আসছে। তাই সেজন্য এইগুলি অভ্যাস, হ্যাঁ ঠিক আছে মানুষের, কিন্তু অভ্যাসটা গড়ে তুলতে হবে আপনার ইবাদত বন্দেগীর। আপনি অবসর পেলেন, আমি তো সবসময় আমার অফিসেও কোরআন শরীফ থাকে, আমার এই টেবিলেও কোরআন
তালাওয়াত করি ইনশাল্লাহ। আমি বলবো যে এই অভ্যাসটাই সবাইকে গড়ে তুলতে হবে। কোরআন পড়ার অভ্যাসটা হচ্ছে সবচেয়ে বড়। এই কোরআন শরীফ অভ্যাস যে করবে সে কখনো খারাপ কোনো কিছুতে যেতে পারবে না। এবং মানুষ যত বেশি ধার্মিক হবে, সমাজ তত ভালো থাকবে, দেশ তত ভালো থাকবে। কারণ একটা ধার্মিক মানুষ সহজে কাউকে ক্ষতি করবে না, আল্লাহ পছন্দ করে না এমন কাজ কখনোই করবে না। আপনারা দেখেন আমাদের এই ছোট্ট একটা প্রফেশন, এই ছোট্ট একটা এই প্রফেশন দিয়ে এত বড় একটা প্ল্যাটফর্ম পরিচালনা করছি। আপনারা কি জানেন যে এটা পরিচালনা, এই যে আপনারা আসতেছেন মানুষ, আমি গেলাম আর সদস্য হলাম কি এলো, কিন্তু এটার জন্য যে আমাদের কতটা কি মেনটেন করতে হয়, কত কিছু করতে হয় সেটা আপনারা জানেন না। সেজন্য যারাই আসবেন অবশ্যই আপনাদের মেন্টালিটি থাকতে হবে এখানে কিছু খরচ দিতে হবে। হ্যাঁ, অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে এই সেই, কিন্তু আমরা তো হ্যাঁ আমি দিতাম, এরকম সমাজে অনেক মানুষ আছে না যে ঠিক আছে আপা আপনি এই মাসে এতগুলি কাজ করেন ফ্রি, আমি আপনার অফিস ভাড়াটা দিব, আপনার গাড়ির খরচ দিব, আপনার স্টাফ খরচ দিব। তাহলে তো আমি আলহামদুলিল্লাহ আমি যে ফোন করতো সাথে সাথে গিয়ে তাকে মিলে একটা ফোন নাম্বার দিয়ে দিতাম, বিয়ে হয়ে যাত। তারপর এখনো তাই করি ইনশাল্লাহ। হয়তো আমার আজকে আমরা ওই যে দিন মজুরের মতো, তো আজকে ঠিক আছে আমার অফিস স্টাফ খরচটা উঠে গেছে, আমি কিন্তু অনায়াসে সবাইকে সহযোগিতা করি। কারণ আমার কোনো চিন্তা ভাবনা নাই, এই ভালো কাজ যতদিন করে যাব ততদিন মানুষের সওয়াব হবে। আমি কেন একটা মানুষকে পেরেশানির মধ্যে ফালাবো, তার একটা অর্থ কেন আমি বেহালালি ভাবে নিব, এটা আমার সবসময় মনের ভিতর থাকে। তবে হ্যাঁ, অনেকেই আছেন আমার বোনরা অনেক অস্থিরতায় আছেন, সারাক্ষণ ফোন করে। তো আমি বলবো যে আপনারা একটু মানে সবচেয়ে বেশি যেটা করবেন, আপনারা আমাদের কাছে দিয়ে যে আপনারা আপনাদের ইবাদত বন্দেগীটা বেশি করবেন। আর উমরার ফজিলত সাথে সাথে আল্লাহ দান করে। আমি সকালবেলা উঠি, আমি আবার আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করা যাবে না, আমি আবার আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ, নামাজে উঠতে বসতে এই বছর এখন পর্যন্ত যেতে পারি নাই, আল্লাহ আপনি রিজিক রাখেন, আল্লাহ আপনি রিজিক রাখেন, আল্লাহ রিজিক রাখেন, রিজিক রাখেন। কখনো খারাপ অভ্যাস কেউ গড়ে তুলবেন না। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছে পশু পাখি, অনেকেই আছে মানুষ বাদ দিয়ে অবসর সময় পশু পাখি পালন এগুলি নিয়ে ব্যস্ত থাকে। আসলে আপনার এই ব্যস্ততা আপনারা যদি সময় কাটাতে চান, আপনারা কোরআন তালাওয়াত করুন। কোরআনের মধ্যে সবকিছু আছে। আপনার ওষুধ খেলে যেমন ওষুধ, এই রোগের জন্য এই ওষুধ, এই রোগের জন্য আপনারা কল্পনা করে পাবেন না যে কিভাবে যে আল্লাহ ফজিলত দিয়ে দিবে, আপনাদের এই প্যারাশানিটা মুক্ত করবে। আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা তো ওসিলা মাত্র। বোন ভাই আপনারা আসছেন ঠিক আছে, আমরা কিন্তু আমাদের চেষ্টাও কিন্তু অব্যাহত আছে। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও, চেষ্টাতেই তোমরা সফল হবা। পরিশ্রমীকে আল্লাহ পছন্দ করে, কখনো অলসতা দেখাবেন না কোনো কিছু নিয়ে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।